একে এখন ছেড়ে দেবো। হচ্ছে লাল্লি বলে, তো ফোন করি, হ্যালো লাল্লি, তো এরকম ভাবে ওদের কথাটা শুরু। সাদা মায়ের কাজ আজকে এইটুকু রয়েছে, তো আজকে এই কিছু কাজ করলাম। আমাকে প্যাক করতে হবে, তখন দেখছি ভাই রে ভাই, এরকম আমার কাছে ট্রাউজার তো 4খানা আছে, 4 রং, ব্যাগটা এরকম, আর পিছনে হুক রয়েছে, আর এখানে 2খানা এরকম কালারের একটা স্লিপলেস ব্লাউজ বানিয়েছি, যেটা কাপড়টা অনেকটা লম্বা বানিয়ে তুমি এটা দিয়ে একটা কুর্তি বানিয়ে। গুড মর্নিং। ঠাকুরকে নম করে দিনটা এখন নয়, অনেকক্ষণ আগেই শুরু হয়েছিল। আর কি বলবো, সকাল থেকে এত কাজ করছি যে সেলফ কেয়ার করতে ভুলে গেছি। এখন 11টা বাজে, অনেক কাজের মধ্যে দিয়ে এখন একটু জল পান করব আমি। তো এইগুলো আমাকে ডেলিভারি করতেই হবে যাওয়ার আগে, তাই করতেই হয়েছে। এই যে কিছু জামা কাপড় হচ্ছে ধুলাম, আর এখন যাচ্ছি ওপরে। আর কালকে রাত 12টার সময় বৃষ্টি এসেছিল, তো কালকে আমি বিকেলে এগুলো ধুয়েছিলাম স্কুল থেকে আসার পর। আর ম্যামের গাছ দেখো কত সুন্দর করে রেখেছে। তো এইগুলো এখন রোদে দেবো, প্রচন্ড রোদ তো উঠেই গেছে, দেখতে পাচ্ছ বাইরেটা পুরো এক ব্যালকনি আমার জামা কাপড় হয়ে গেছে। এগুলো দেওয়ার পর এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমি হচ্ছে তোমাদেরকে দেখাই, করে গেছিলাম, মানে একটু আগেই আমি হচ্ছে রেখে গেছিলাম। সেটা হচ্ছে এই যে, দাঁড়াও, এই দিকটাতে আমি এই বাসনগুলো আমার সব ইউজই হতো না, পড়েছিল ড্রয়ারে, তো সেইগুলো বার করে আমি ধুয়ে নিলাম। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, একদম অল্পই আজকে, মানে আমি তো ভিজিয়েছি ঠিকঠাকই ছোলা, কিন্তু অল্প কি করে এত হয়ে গেল জানি না। তো এখানে দেখতে পাচ্ছ ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সেদ্ধ করে নিয়েছি, আর 2 টুকরো আলু আরোই সেদ্ধ করেছি, বাট এখনের জন্য 2 টুকরো, আর একটু লঙ্কা, আমি ঝাল বেশি খাই তাই 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে রয়েছে একটু লেবু। তো এটাকে এখন মাখিয়ে খাবো, এটাই আমার ব্রেকফাস্ট আজকের। গ্রিনারি, সবুজ ভিউর সঙ্গে আমার সুন্দর ব্রেকফাস্ট, এটাই আমি এখানে বসে এনজয় করব। আমি সানডেতে এই কাজটা করি, সেটা হচ্ছে পুরো সপ্তাহ, কি বলতো, পুরো সপ্তাহটা হচ্ছে আমি ব্যাগটা মানে পুরো ঝাড়ি না, সানডেতে ঝাড়ি, আর যেটা ধরো টিফিন বক্স নেওয়া সেটা নিই, আর যেটা রাখার সেটা রাখি, এরকম টাইপের। তো ব্যাগে আমাদের পয়সা করি আছে। আর এটা হচ্ছে ফুল, কালকে জন্মাষ্টমী সেলিব্রেশন হয়েছিল স্কুলে, স্যাটারডে ছিল কালকে, আজকে সানডে। তো হচ্ছে আগামী কালকে জন্মাষ্টমীর জন্য আমার তরফ থেকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। তো এই ফুলটা দিয়ে ছবি তুলবো ভেবেছিলাম, এটা আমার ছবি তোলা হয়নি। আর এই লজেন্স গুলো যে দেখছো, এগুলো আমার বাচ্চারা আমাকে দিয়েছে। শুধু আমি আমার বাচ্চাদেরকে ভালোবাসি এরকম কিন্তু নয়, ওরাও কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসে। এটা আমার বাচ্চাদের দেওয়া গিফট। সিলেদার্সের ব্যাগটা বের করে নিয়েছি, এটা অনেক দিন আমি ইউজ করি না। কেন ইউজ করি না বলি, এটা আমি খুব শখ করেই কিনেছিলাম, আর খারাপও হবে না এটা কখনোই। তো হচ্ছে এটা হচ্ছে খুবই অল্প জিনিস আসে এটার মধ্যে, মানে স্কুলে যাওয়ার জন্য একটু অসুবিধা হয়ে যায়, কখনো হচ্ছে টিফিন বক্স বড় নিয়ে যাওয়া যায় না, অসুবিধা হয় বলে আমি এটা অ্যাকচুয়ালি ইউজ করা ছেড়ে দিয়েছিলাম, মাত্র রেখে দেবো। তো ছোট ব্যাগের জন্য অল্প জিনিস, এই হচ্ছে ছোট ব্যাগের জিনিস, আর লাঞ্চ বক্স নিয়ে নেবো বাস। এই কিটক্যাটটা আর এটাও রেখে দিই, ভাবছি যখন ইচ্ছে হবে তখন খাবো। এটা তো অনেক কিনেছি, শেষ হয়ে গেছে। 5 টাকা করে, আমার এটা খুব একটা চয়েসেবল মনে হয়নি, তবুও আমি কি বলবো 10টা কিনেছিলাম, সব রকমের ফ্লেভার। তো এটা বেঁচে আছে, তো ভাবলাম এটা আবার রেখে দিই ব্যাগে। আমার হাতে কখনোই তোমরা বেশি নেল পালিশ দেখবে না, আমি পরি না নেল পালিশ, খুবই কম পরি। তো যেহেতু এটা খুঁজে পেলাম অনেকদিন পর, তো ভাবলাম চলো পরে নি। আর এইদিকে এই যে এনাকে দেখো কি করে যে ঢুকেছে ঘরে। আর এটাকে আমি আমার এই পর্দাটাকেও আজকে পুরোটা সরাইনি, কারণ কি মানুষগুলো কোথা দিয়ে আসে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। এই দেখো, কিছু মানুষ তো এইখান দিয়ে নেমে নেমে চলে আসে। আর এগুলো যে দেখছো, এগুলো হচ্ছে মানুষজন বাস করে, দেখে মনে হবে মানুষজন বাস করে না, কিন্তু মানুষজন বাস করে। এগুলো হচ্ছে রেলের কোয়ার্টার। এই দেখো কে পাপোশ সব ধুয়ে মেলেছে, এগুলোতে মানুষজন বাস করে, বাট এরকম পুরনো টাইপের। আর পরিষ্কারও এরা করে না কেন আমি নিজেই জানি না। এই যে আরো রয়েছে, তো একে ধরে বের করানো ছাড়া আমার কোনো উপায় ছিল না। ছোটবেলায় বলতাম যে ফড়িং ধরলে ফড়িং এর মতো পাতলা হয়ে যায়, ফড়িং ধরতে নেই। আর আজকে আমি অনেক 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 বছর পর ফড়িং ধরলাম, তো একে এখন ছেড়ে দেবো।
চলে গেছে, ওই যে চলে যাচ্ছে। কালকে তো জানোই এত বড় একটা পার্সেল এসেছিল স্কুল থেকে আসার পর, যখন আমি ভিডিও শুট করছিলাম। এইটার মধ্যে কি আছে তোমরা গেস করতে পারো? আমি যখন খুলবো ভিডিওর জন্য তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি অ্যাকচুয়ালি নিজেও দেখার জন্য ভীষণ এক্সাইটেড, বাট আমি ভিডিওর জন্য খুলবো তখনই খুলবো। এই যে এইসব কাজকর্ম আমার চলছে এখানে। কাঠগোলাপের সাদা মায়ার উপরে কাজ চলছে, কাঠগোলাপ। তো এই তিনটেটার উপর বসবে। আর এইটা হচ্ছে একটা সেট, যেটা কমপ্লিট হয়নি এগুলো। এই দুটো কানের, একটা হচ্ছে ফিঙ্গারিং হবে। আর এটা একদম সিম্পল ভাবে বানিয়েছি, কেউ সিম্পল পছন্দ করে। আর এখানে তিনটে, আরেকটা ছিল তো শিউলি, তিনটে শিউলি করেছি। এই আর কি কাজ চলছে, এইগুলো চলছিল, এইগুলো এখন করলাম। চলো লাঞ্চটা করি আজকে। আমি এখন এই যে জামা কাপড়গুলো তুলবো সবার প্রথমে, আর লাঞ্চ প্রিপারেশন করতে হবে। লাঞ্চ প্রিপারেশন করতে হবে, সেটাই বলছিলাম। শাড়িটা দেখো উল্টে পড়ে আছে, প্রচন্ড রোদ আজকে বাইরে। আজকে লাঞ্চে সেরকম কিছু নয়, সিম্পল খাওয়া দাওয়াই হবে। তো প্রথমে যেটা করব, এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে কবে আনা পাঁপড় এখনো আছে, এগুলো ভাজাভাজি করব। কারণ কি শেষও করতে হবে, 8 দিন পর আমি যাচ্ছি বাড়ি। সুন্দর করে পাঁপড়গুলো সব ভেজে নিচ্ছি। এই যে সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, ছোলা যখন সেদ্ধ করেছিলাম সকালে, তখন আলু সেদ্ধ করেছিলাম একটা না, তো সেটারই আমি এখানে বড়া বানাচ্ছি বেসন দিয়ে। তো আলুর টিক্কি মতো বানাচ্ছি। আলুর টিক্কি আমি দই দিয়ে খাবো না, আলুর টিক্কি আমি যেটা দিয়ে খাবো সেটা তোমাদের দেখাবো। তেল ছাড়া আমার শুকনো খিচুড়ি রেডি হয়ে গেছে, এই যে। আর এইখানে এই যে আলু, এইটা হয়ে গেছে। এটা আমি দই দিয়ে নয়, খিচুড়ি দিয়ে খাবো। আর এইগুলো এখন কৌটোতে রেখে দিতে হবে, কৌটোটাতে। দেখো আবার রোদটা চলে গেছে, আপ অ্যান্ড ডাউন করছে রোদটা। তো স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে এসে ঠাকুরকে একটু ফুল দিয়ে দিচ্ছি। এই ফুলগুলো যেহেতু বাড়িতে আনা থাকে, তাই একটু পুরনো লাগছে। স্নান করে চলে এসেছি, টুকুর করে রেডি হয়ে চলে এসেছি। আর ওইদিকে দেখো আমার চেয়ার ভর্তি জামা কাপড়, যেগুলো আমি ওপরে কেচে টেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো ফোল্ডও করতে হবে। আর একটা জিনিস ভেবে হাসি পাচ্ছে, এখনই আমার কাছে ফোন এসেছিল। আগের সানডে আর স্যাটারডেতে মনে করো আমি কিছু জিনিস সেলাই করতে দিয়ে এসেছিলাম। তো আন্টি ফোন করেই লাল্লি, এদের লাল্লি মানে হচ্ছে আমরা যেমন বলি না বাবু সোনা, তো এরা হচ্ছে লাল্লি বলে। তো ফোন করি হ্যালো লাল্লি, তো এরকম ভাবে ওদের কথাটা শুরু হয়। তো সেটা ভেবে হাসি পাচ্ছে। এখন জাস্ট কলটা আসলো, যেহেতু আজকে সানডে ভাবছে যে ফোন করে দিই নিতে আসার জন্য, তো ওই জিনিসগুলো আজকে নিতেও যেতে হবে। তো চলো ঠাকুর ফুলও দিয়ে দিলাম, এখন আমি ফটাফট খেয়ে নেব। নিতে চলে এসেছি, খিচুড়িটা আরেকবার একটু গরম করে নিয়েছি। আর কারণ কি কিছুটা টাইম হয়ে গেছে, এখান থেকে আমি কয়েকটা আলুর টিক্কি নিয়ে নেব। আমার কাছে দই অ্যাভেলেবেল নেই, দই থাকলে আমি অবশ্যই এটা দই দিয়ে ট্রাই করতাম। দেখতেই পাচ্ছ আমি কিরকম ঘামছি, প্রচন্ড গরম। আর বাইরে গাড়ির হর্ন তো পুরো দিন রয়েছে। খাবার নিয়ে বসে পড়েছি, খাবারটা নিয়ে আসলাম এবং একটু জল খেয়ে নিই, তারপর খাওয়া স্টার্ট করবো। কারণ কি আমার স্নান করেই এরকম হয়, তোমাদের হয় নাকি আমি জানি না, তোমাদের হয়তো আমাকে বলে কমেন্ট করি। আমার এটা হয়, স্নান করেই জল তেষ্টা পায়। জলটা খেয়ে নিলাম। আমি নেল পলিশ কেন পরি না দেখবে, এখনই উঠে গেছে, তার উপরে দেখো কালার লেগে গেছে, মানে হাতের থেকে তাও তো কালার উঠে গেছে, বাট হাতে নখের থেকে ওঠেনি। আর তোমাদের সঙ্গে এই গল্পটা তো আমি শেয়ার করেছি। এগুলো আমার রাখি আমার স্টুডেন্টরা বেঁধেছে আমাকে, এই যে সেই মিষ্টি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা ভিডিও দেখে নিও। চলো তাহলে আমি খাবারটা এনজয় করি। এর সময় আবার যেটা হলো সেটা আমার ফোনের স্টোরেজ ফুল। এত ভিডিও এত ব্লগ আছে, এডিটিং করার একদম সময় পাই না। সানডেতে দেখতেই পাচ্ছ লবঙ্গ ফুলের কাজ নিয়ে বিজি, এ হচ্ছে আমার লাইফ আপাতত। আমি খাওয়ার এনজয় করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। লবঙ্গ ফুলের এক জায়গায় কাজও রয়েছে তোমরা জানোই, তো চলো খেয়ে নিন।
ভালো। আমার ব্যাকগ্রাউন্ডটাও যথেষ্ট খারাপ হলেও কাজগুলো কিরকম হয়েছে বলো, মানে একদম ফিনিশিং টাচ এখনো হয়নি, বাট দেখো কাঠগোলাপের সাদা মায়ার কাজ আজকে এইটুকুই। এই প্যাকেটটা খুলে ফেলেছি এই বোর্ডটার উপর থেকে। আর এটা হচ্ছে একটা সেট, আর তার সাথে এটা ইয়াররিংস আর ফিঙ্গারিংস। আর এখানে আরেকটা সেট রয়েছে, এখানে আরেকটা সেট রয়েছে। এগুলোর ইয়াররিংস আমাকে বানাতে হবে, তবে গিয়েই এগুলো কমপ্লিট হবে। তো অনেক অনেক কাজ বাকি রয়েছে। তো আজকে এই কিছু কাজ করলাম, তো এবার আমার বিশ্রাম নেওয়ার পালা। একটুখানি বিশ্রাম নিয়ে দেন আমি বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। আর মার্কেট থেকে একটু বাঁয়ে হাতে অনেকটা গলি দিয়ে গেলে তারপর সেই আন্টির বাড়িতে। এই যে আমি চলে এসেছি তালা দিয়ে চাবিটা নিয়ে। আর এই গলি দিয়ে অনেকটা যাওয়ার পর যে সেলাই আন্টির বাড়ি, তার বাড়িতে এখন যাব। তো জিনিসগুলো নেব এবং ফিটিংসটা দেখব, দেন আমি মার্কেটে টুকিটাকি কাজগুলো করব। তো এখন নিয়ে দেখতে পাচ্ছি সরু গলি দিয়ে আমি চলে এসেছি এবং আমার যা যা পছন্দ আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সবটা নিয়ে নিলাম। আর একটা আইসক্রিম নিয়েছিলাম, ভাবলাম চলো এটা বাড়ি যেতে যেতে খারাপ হয়ে যাবে। তো খেতে খেতে আমি রাস্তা দিয়ে যাই, তো একটা কোন নিয়েছিলাম চকলেট, তো সেটা খেতে খেতে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি এসে এতটা গরম লাগছিল যে একটু কুলারের সামনে বসলাম। হ্যালো, এই প্যান্টগুলো যে আমার কাছে আছে সেটা আমি একদম ভুলে গেছিলাম। এই প্যান্টগুলো কবে থেকে পরা হয় না। আজকে যখন দেখছি যে কি কি জিনিস আমি বাড়ি নিয়ে যাব, কি কি আমাকে প্যাক করতে হবে, তখন দেখছি ভাই রে ভাই, এরকম আমার কাছে ট্রাউজার তো 4খানা আছে 4 রঙের। হে ভগবান প্রভু, আমাকে কিছু একটু আকাল দাও মনে রাখার জন্য, যে আমি ভুলেই আমার কাছে কি কি জামা কাপড় আছে। আমি সেটা ভাবছিলাম কি করে ভুলে যাই যে এরকম প্যান্টগুলো আছে, আমাকে সেগুলো পরা উচিত। তো আমি বের করলে আজকে পরলাম। আমি অনেকদিন রাখা জিনিস পরি না, মানে আমার একটুখানি অ্যালার্জি টাইপের আছে। তো তোমাদেরকে দেখাই আমি কি কি বানিয়ে আনলাম। সবকিছু আমি দেখাতে পারবো না, তাও তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে এরকম একটা ব্লাউজ, যেটা হচ্ছে ব্যাকটা এরকম, আর পিছনে হুক রয়েছে, আর এখানে দুখানা লটকন রয়েছে, আর সামনে একটা প্লেন, আর এরকম একটা স্লিভস। তো এটা হচ্ছে পার্টি ওয়্যার, দেখতে পাচ্ছ এটার কাজটা খুবই সুন্দর। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট খুবই সুন্দর। আর তারপর হচ্ছে এরকম কালারের একটা স্লিভলেস ব্লাউজ বানিয়েছি, যেটা কিনা ফিটিংস হয়নি, তাই জন্য আন্টিকে দিয়ে এসেছিলাম আর একটু ফিটিংস করার জন্য। এরকম কালারের স্লিভলেস ওটা। আর হচ্ছে এরকম একটা কুর্তি বানিয়েছি, একদম সিম্পল। আমি কাপড়টা যখন কিনেছিলাম ভেবেছিলাম টপ বানাবো, ঠিক আছে। তো কাপড়টা অনেকটা লম্বা, তখন ওই আন্টিটা আমাকে বলছে যে তোমার কাপড়টা অনেকটা বেশি আছে, টপ না বানিয়ে তুমি এটা দিয়ে একটা কুর্তি বানিয়ে নিতে পারো। তো আমি ভাবছি চলো বানিয়ে দাও। খুব ভালো কোয়ালিটির নয়, কারণ কি সেরকমই পয়সা সেরকমই কাজকর্ম। আর যদি তুমি 500 টাকা দিয়ে ব্লাউজ বানাও সেটা অনেক সুন্দর হয় ফিটিংস। তো আন্টি কম পয়সা নেয়, তো তাও ঠিকই বানিয়ে দিয়েছে। তো এই ছিল আজকে আমার কেনাকাটা। আর ওই ফলমূল, চকলেট, আইসক্রিম, এগুলো যা যা মনে করে সব তো কিনে নিয়ে এসেছি, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি খাবো, আমার ডিনারের টাইমও হয়ে গেছে 8:30। খাওয়ার একদম ইচ্ছা নেই। সোনাল ম্যাম বানিয়েছে তাহেরি বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে জিরে দিয়ে ছক মেরে চাল রান্না করা, আর কিচ্ছু না। তো আমি একবার খিচুড়ি দুপুরবেলা অনেক কষ্টে, যতটা তোমাকে দেখিয়েছিলাম আমি খাইনি, অনেক কষ্টে অল্প খেয়েছি ফেলেছি। তো এখন সেরকম টাইপেরই খাওয়ার নিয়ে আবার চলে এসেছি ওপরের থেকে। ওপরে টাইম স্পেন্ড করেছি, ম্যামের সাথে কথা বলেছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তারপর আমার খিদে নেই। তো তাও তোমাদের দেখায় ডিনারটা কি। ও স্পুন আনতে ভুলে গেছি, আমি স্পুন নিয়ে নেবো আমি একটা প্লাস্টিকের। আর এখানে দেখতে পাচ্ছ তাহেরি, অনেক বেশি জিরে দিয়ে আর 1 গাদা তেল দিয়ে বা ঘি দিয়েছে মনে হয় আমার, ঘি দিয়ে এই মানে হলুদ আর নুন আর কিচ্ছু না, একটা লঙ্কা পর্যন্ত দেয় না। তো এটা হচ্ছে তাহেরি, তাই জন্য আমি লঙ্কা নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি। এই যে আমার বিছানার হালচাল কেন, সেটার কারণ হচ্ছে এইখানটায় আমি কিছু জুয়েলারি মেকিং করছিলাম। আর এখানে কালকে যেহেতু জন্মাষ্টমী, তাই ভাবলাম কৃষ্ণের কিছু করা যাক। তো কৃষ্ণের একখানা পেন্ডেন্ট করলাম, ইয়াররিংস গুলো বাদ পরে হবে। আর হচ্ছে এখানে কিছু করলাম, এই যে এটা আছে, এটা এখানে বসবে এইভাবে। তো এটাই অন্য একটা কালারও করতে বলেছে, মানে 2টো সেট বলেছে। তো এটা রেডি, এটার ইয়াররিংসটাও রেডি, আর এটার ইয়াররিংস এটা।